একজন যুবতী মহিলা দাঁড়িয়ে গেলেন। সে দেখতেছেন যে তার কাছে কিছু নাই। সে দৌড় দিয়ে ঘরের মধ্যে চলে গেলেন। ঘরের মধ্যে খোঁজাখুঁজি করতেছেন, কিছুই পায় না। হায় রে, একটা যুদ্ধের মধ্যে নবী আমাদের কাছ থেকে জিহাদের জন্য কিছু মাল জমায়েত করতে বলেছেন। আমার কাছে তো কিছু নাই, আমার সাথেও কিছু নাই। নাকের মধ্যে হাত দেয়, নাকে কিছু নাই। কানের মধ্যে হাত দেয়, কানে কিছু নাই। হাতে গলায় সব জায়গায় হাত দেন, কোনো জায়গায় কিছু নাই। ঘরের মধ্যে গিয়ে দেখেন, ঘরের মধ্যেও কোনো কিছু নাই। তিনি ঘরের মধ্যে গিয়ে দেখেন দুইটা খেজুর ঘরের মধ্যে পড়ে আছে। চিন্তা করলেন যে যা আছে তাই নিয়ে আমি যুদ্ধে অংশগ্রহণ করব, নবীর হাতে দেব, নবীর চাদরের মধ্যে দেব। আল্লাহ রাব্বুল আলামিন যদি জিজ্ঞাসা করেন, আমার নবী যখন যুদ্ধের জন্য তোমাদের কাছ থেকে কিছু চাইছিল তোমরা কি দিয়েছো? আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তখন বলতে পারবো, আল্লাহ গো, আমার কাছে তো কিছু ছিল না, দুইটা খেজুর ছিল। এই দুইটা খেজুর দিয়ে আমি যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছি, সহযোগিতা করেছি। যখন সে দুইটা খেজুর নিয়ে আসবে, বিছানার দিকে তাকাইয়ে দেখলেন যে তার একটা কোলের শিশু বিছানার মধ্যে। সে ভালো করে দাঁড়াইতেও পারে না, বসতেও পারে না। বাচ্চাটি খেলাধুলা করতেছে। ও মুসলমান, খুব ভালো করে শুনবেন। যখন সে বিছানার মধ্যে তার ছোট্ট কোলের শিশুটাকে বিছানার মধ্যে দেখলেন, বিছানার মধ্যে দেখার পরে সাথে সাথে শিশুটা জাগ্রত হয়ে গেল। যার কারণে ওই শিশুটাকে মা আদর করে কোলের মধ্যে নিয়ে দৌড় দিলেন নবীর দরবারের দিকে। পথিমধ্যে আবু বকরের সাথে দেখা হয়ে যায়। আবু বকর সিদ্দিক জানে যে মহিলাটা অসহায়। তার দৌড় দেখে সে বুঝতে পারলো হয়তো সে নবীর কাছে কিছু চাওয়ার জন্য যাইতেছে। আবু বকর সিদ্দিক বলতেছেন, ও বোন, তুমি কোথায় যাও? তখন সে বলতেছে, আমি নবীর দরবারে যাই। তখন সে বলল, নবীর দরবারে যে আজকে তুমি যাইতেছো, নবীর কাছ থেকে তো আজকে কিছু পাইবা না, কারণ জিহাদের জন্য নবী আমাদের সবার কাছ থেকে কিছু কিছু চেয়েছেন। আমরা যে যা পারতাছি নবীর কাছে জমায়েত করতেছি। ওই বোন বলতেছেন, না না আবু বকর, আমি কিছু চাওয়ার জন্য যাইতেছি না, আমি বরং জিহাদের জন্য শরীক হওয়ার জন্য আমি যাইতেছি। আমার কাছে যা আছে আমি তা দিয়ে নবীর দরবারে জিহাদের জন্য শরীক হয়ে যাব। তখন সেই মহিলা তার কোলের শিশুটাকে নিয়ে নবীর দরবারে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের জাকিরিন, শাকিরিন এবং আল্লাহ তাআলার প্রিয় বান্দা, আল্লাহর ঘর মসজিদের নামাজি ব্যক্তিদের সাথে আসার এবং বসার মতো এবং কোরআন ও হাদিসের আলোকে দু একটি কথা বলা এবং শোনার মতো আল্লাহ তাআলা আমাদের জন্য সুন্দর এবং চমৎকার একটি স্থান, অর্থাৎ আল্লাহর ঘর মসজিদে জায়গা করে দিয়েছেন। এই জন্য আমরা প্রত্যেকেই দিল থেকে মোহাব্বতের সুরে গলাটা ছেড়ে দিয়ে চিৎকার করে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে বলবো, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া যে আদায় করতে চায় সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারে। আর যে চায় যে আমি আল্লাহর শুকরিয়া আদায় করব না, আল্লাহ রাব্বুল আলামিন সেই স্বাধীনতাও তাকে দিয়ে দিয়েছেন যে তুমি আমার নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় না করো, এটা তোমার ইখতিয়ার আছে, এটা তোমার ইচ্ছা স্বাধীনতার মধ্যে আছে। কিন্তু যে বান্দা আমার শুকরিয়া আদায় করবে, আমি অবশ্যই আমার ওই বান্দাকে খুশি হয়ে যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করেছে সেই নিয়ামতকে আমি আল্লাহ বাড়াতে বাড়াতে বিগয়রে হিসাব তার নিয়ামতকে আমি বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। আর যে আমার নিয়ামতটা পেয়ে শুকরিয়া আদায় করবে না, আমি আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাই। কারণ আমি আল্লাহ তাকে নিয়ামত দিয়েছি, সে পেয়েও এটা অনুধাবনও করলো না, শুকরিয়া আদায় করলো না। তখন আমি আল্লাহ নারাজ হয়ে তার থেকে সেই নিয়ামতকে ছিনিয়ে নিয়ে যাই। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বড় একটি নিয়ামত আমাদের হায়াতি জিন্দিগি। এর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমরা সুস্থ আছি, এটা আরও বড় একটা নিয়ামত।
আল্লাহ তাআলার সেই নিয়ামতের শুকরিয়া আদায় করা সদা সর্বদা। শুকরিয়ার নাম এই নয় শুধু মুখে শুকরিয়া আদায় করলাম, এর দ্বারা আমার শুকরিয়া আদায় হয়ে গেল। হ্যাঁ, মুখ দিয়ে শুকরিয়া আদায় করব, সেটা তো আদায় হবে এক প্রকার, কিন্তু এর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হাত দিয়েছেন, পা দিয়েছেন, আমার গোটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন এবং সুস্থ রেখেছেন। এই সুস্থতা কি কি কাজে আল্লাহ তাআলা ব্যবহার করতে বলেছেন, সেই কাজগুলোতে যদি ব্যবহার করি তাহলে সেটা হবে আমার অঙ্গ প্রত্যঙ্গের এবং অন্যান্য শুকরিয়া আদায় করার মাধ্যম। যখন আমি আমার এই অঙ্গ প্রত্যঙ্গ এবং আমার বিভিন্ন কাজ কর্মের মাধ্যমে আল্লাহ তাআলার ওই নিয়ামতগুলো শুকরিয়া আদায় করব, তখন আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে ওই বান্দার নিয়ামতকে আরও বৃদ্ধি করে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে সূরাতুজ জুমারের 22 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আফামান শারহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ। যে ব্যক্তি তার অন্তরটাকে, তার কলবটাকে প্রশস্ত করে দেয় এবং এটার মধ্যে সে জায়গা করে দেয় লিল ইসলাম, অর্থাৎ ইসলামের যত আরকান রয়েছে, যত হুকুম আহকাম রয়েছে, বিধিবিধান রয়েছে, এটাকে পালন করার জন্য তার অন্তরটাকে উন্মুক্ত করে দেয়, খুলে দেয়। তার মানে হচ্ছে ইসলামের যত নিয়ম কানুন রয়েছে, বিধিবিধান রয়েছে, এগুলোর জন্য আমি উন্মুক্ত হয়ে গেলাম। অর্থাৎ আল্লাহ যখন যেটা আদেশ করেছেন সেটাকে আমি পালন করব, আর যখন আল্লাহ তাআলা যেই সমস্ত জিনিসগুলোকে নিষেধ করেছেন সেগুলো থেকে আমি আমাকে বিরত রাখব। আল্লাহ তাআলা পরবর্তী অংশতে গিয়ে এর পুরস্কার ঘোষণা করতেছে, আফামা শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামি ফাহুয়া আলা নূরিম মির রাব্বি। যে ব্যক্তি তার অন্তরটাকে, যে ব্যক্তি তার হৃদয়টাকে, তার কলবটাকে ইসলামের জন্য উন্মুক্ত করে দেয়, লিল ইসলামি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাহুয়া আলা নূরিম মির রাব্বি, তাহলে আমি ওই বান্দাকে আমার নূরের রশি দিয়ে, আমি আমার নূরের চাদর দিয়ে তাকে পেঁচিয়ে আমি আল্লাহ তাআলার চাদরের মধ্যে আবৃত করে রাখি। ফাহুয়া আলা নূরিম মির রাব্বি, তখন সেই ব্যক্তি কেমন যেন আল্লাহ রাব্বুল আলামিন নূরের অন্তর্ভুক্ত হয়ে যায়, অর্থাৎ আল্লাহ তাআলার রহমতের চাদরের মধ্যে ঢুকে যায়। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার রহমতের চাদরে অন্তর্ভুক্ত হয়ে যায়, দুনিয়াতে তার কোনো পেরেশানি আছে? আখিরাতে কোনো পেরেশানি আছে? কোনো পেরেশানি নাই। হ্যাঁ, বলতে পারি যে দুনিয়ার মধ্যে তো দেখি অনেক সময় অনেক আল্লাহর বান্দা বান্দিরা আল্লাহ তাআলার হুকুম আহকামগুলো পালন করে এরপরে তারা অনেক বিপদের সম্মুখীন হয়। সেটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কেবলমাত্রই একটা পুরস্কার, একটা পরীক্ষা। পুরস্কার দেওয়ার জন্য আল্লাহ তাআলা প্রথমে পরীক্ষা নেন যে আমার বান্দা আসলেই কি আমি আল্লাহ তাআলার জন্যই এই কাজটা করেছি কিনা, বা আমি আল্লাহকে আসলেই সে ভালোবাসে কিনা। এটা আল্লাহ তো জানেন, তারপরে এটা সাক্ষী রাখার জন্য, যাতে করে ফেরেশতারা সাক্ষী হয়ে যায়। কেন ফেরেশতাদেরকে সাক্ষী রাখতে চান? কারণ আল্লাহ তাআলা আমাকে আপনাকে তৈরি করার পূর্বে ফেরেশতাদের সাথে পরামর্শ করেছেন, ও ফেরেশতারা তোমরা বলো তো আমি আদম জাতিকে দুনিয়ার মধ্যে পাঠাবো কিনা। তখন তারা এক বাক্যে নির্দ্বিধায় বলে দিয়েছিল, আল্লাহ না, জিন জাতি পাঠিয়ে দেখেছেন, তারা তো দুনিয়ার মধ্যে কত ধরনের উশৃঙ্খলা সৃষ্টি করেছে, রক্তপাত ঘটিয়েছে,
একজন আরেকজনকে হত্যা করেছে। অতএব আপনি নতুন করে মানব জাতি দুনিয়ার মধ্যে পাঠাতে চাচ্ছেন, এরাও তাদের পদাঙ্ক অনুসরণ করে ওই রক্তপাত ঘটাবে, একজন আরেকজনের পিছনে লেগে থাকবে, একজন আরেকজনকে হত্যা করবে, সমাজের মধ্যে ত্রাস সৃষ্টি করবে। অতএব এই মানুষকে পাঠানোর কোনো দরকার নেই। ইবাদত যদি আপনার লাগেই, আমরা ফেরেশতারা তো আছি, আমরা ফেরেশতারা আপনার ইবাদত বন্দিগি সদা সর্বদা করে যাব। আল্লাহ বলেছেন যে না, আমি যেটা জানি সেটা তোমরা জানো না, আমি মানুষকে পাঠাবো। এটা আল্লাহ তাআলার ইচ্ছা, যে মানুষকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন আল্লাহর প্রতিনিধি করে। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতার দল, লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আল্লাহ রাব্বুল আলামিন চাই দুনিয়ার মধ্যে আমার প্রতিনিধি পাঠাইতে, যেই প্রতিনিধিরা দুনিয়ার মধ্যে গিয়ে আমি আল্লাহ তাআলার ইবাদত করবে, আমি আল্লাহকে চিনবে, আমি আল্লাহর কুদরতকে বুঝবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান গাইবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমাকে আপনাকে পাঠিয়েছেন। পাঠানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের মধ্যে ঘোষণা দিতেছেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বি। এই বান্দাদের মধ্য থেকে আমি দুনিয়াতে তোমাকে পাঠানোর পরে এদের মধ্য থেকে যারা তাদের অন্তরটাকে, কলবটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, ইসলামের জন্য, ঈমানের জন্য যারা তাদের অন্তরটাকে উন্মুক্ত করে দেয়, তার মানে হচ্ছে যখন যেটা পালন করা দরকার পালন করে, যখন যেটা থেকে তার বিরত থাকা দরকার সেটা থেকে সে বিরত থাকে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের গোটা হুকুম আহকামগুলো তার জীবনের সাথে মিশ্রণ করে ফেলে, গোটা জিন্দেগির মধ্যে সে অভ্যাসে পরিণত করে ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতার দল তোমরা শুনে নাও, ও মানব জাতি তোমরা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে বেছে বেছে আমি আল্লাহ তাআলার কুদরতি হাত দিয়ে, আমি আল্লাহ তাআলার কুদরতি রশি দিয়ে ওই সমস্ত বান্দাগুলোরে আমার রহমতের চাদরের মধ্যে আমি অন্তর্ভুক্ত করে রাখি। শুধু তাই নয়, যখন সে দুনিয়ার হায়াতকে ইতি টানবে, আমি আল্লাহ তাআলা হাসরের ময়দানে, কবরের মধ্যে সব জায়গায় চাদর দিয়ে তাকে সেভ করি। সেভ করার পরে বিচার দিবস, কার্য দিবস শেষ হওয়ার পরে ফেরেশতাদেরকে আমি বলে দেব, আমার ফেরেশতার দল, আমার এই বান্দাগুলোর জন্য জান্নাত ফয়সালা হয়ে গিয়েছে, আমার এই বান্দাদের জন্য জান্নাতের দরওয়াজা খুলে দাও। শুধু তাই নয়, জান্নাতের দরওয়াজার সামনে দাঁড়িয়ে সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা জান্নাতের দরওয়াজার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার এই বান্দাদেরকে স্বাগতম জানাও, স্বাগতম জানাও, এবং আহলান সাহলান বলে জান্নাতে তাদেরকে ঢোকার জন্য তোমরা জান্নাতের দরওয়াজা খুলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠিয়েছেন খামাখানা মিয়া, কিছু কাজ করার জন্য, কিছু কামাই করার জন্য না হইলে আল্লাহ তাআলা এই নতুন কইরা মানুষকে দুনিয়ার মধ্যে এমনি পাঠান নাই। আল্লাহ অতীতে দেখছেন এক জাতিকে পাঠিয়েছি, জিন্নাত, এরা আইসা দুনিয়ার মধ্যে দুনিয়াটা শেষ করে ফেলছে, নষ্ট করে ফেলছে। মারামারি, কাটাকাটি, ঝগড়া ফাসাদ সমাজের মধ্যে, দেশের মধ্যে, রাষ্ট্রের মধ্যে ত্রাস সৃষ্টি করে করে গোটা সমাজটাকে বিশৃঙ্খলা উচ্ছৃঙ্খলা করে তারা শেষ করে দিয়েছে। কিন্তু আল্লাহ তাআলা পরবর্তীতে ইচ্ছা করলেন যে না, আমি আরেক জাতি পাঠাই, সেটা হলো মানব জাতি, বনি আদম।
এদেরকে পাঠিয়ে আমি আল্লাহ তাআলার পরিচয় মারিফত এরা যেন সবসময় বুঝতে পারে, এরা যেন আমি আল্লাহর কুদরতকে চিনতে পারে এবং আমি আল্লাহ তাআলার গুণগান যেন তারা সবসময় করতে পারে। তো আল্লাহ তাআলা পাঠিয়েছেন এরপর আমাকে আপনাকে শেষ করে দেওয়ার জন্য না, যে আমাদের এই পৃথিবীর পরে আমাদের জন্য আরেকটা জগৎ আল্লাহ রেখে দিয়েছেন। এটা তো কিছুদিনের জন্য, আমি আপনাদের চলেই যাব, যেতেই হবে থাকার জন্য। এখানে আমরা চিরদিন আসি নাই, এখানে চিরকাল থাকবো না, আমাকে আপনাকে চলেই যেতে হবে, হয়তো আগে নয়তো পরে, হয়তো আজকে না তো কালকে, হয়তো এখন না হলে সন্ধ্যায়, যেই কোনো একটা সময় আল্লাহ তাআলা যখন আমার ওই হায়াতের ইতি টেনে দিবেন তখনই চলে যেতে হবে। জানা है इस फानी दुनिया से, जाना है इस फानी दुनिया से, कुछ नहीं तेरे साथ होगा, चंद गज कफन का टुकड़ा तेरा लिबास होगा। अरे आकिल न हो गाफिल, तुझे एक दिन जाना है, तुझे एक दिन ये मुँह अपने रब को दिखाना है। এমন নয় যে আসলাম আল্লাহর সামনে দাঁড়াইতে হবে না। বিবেকবানদেরকে কবি ইকবাল ডাক দিয়ে বলতেছেন, আরে আকিল, এই জ্ঞানী লোক, তোমার জ্ঞান আছে, বিবেক আছে, বুদ্ধি আছে, না হো গাফেল, তুমি আকলবান হয়ে তুমি ব্যাককলের মতো তুমি পরিচয় দিও না, না হো গাফেল, তুমি কি উদাসীন হয়ে যেও না, তুমি বেওকুফি করো না, যে এটা বুঝে দুনিয়াতে এসেছি আর আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে না আমার, হয়তো মরলেই শেষ। যে বিশ্বাসটা অমুসলিমরা লালন করে, যে মরব আমাকে পুড়িয়ে দিবে আমি শেষ, হ্যাঁ, আর কিছু কিছু ধারণা করে যে আমি মরব এরপরে আমার আর কোনো দুনিয়াতে বা কারোর সামনে দাঁড়ানোর কোনো প্রয়োজন নাই, আমার এই জিন্দেগি শেষ। আবার কেউ কেউ ধারণা করে যে আমি মরার পরে হয়তো আবার আসবো পশু পাখির রূপে, নাউজুবিল্লাহ। কিন্তু মুসলমান তো এটা জানে, মুসলমান এটা বিশ্বাস করে, একজন মুমিন এটাকে বিশ্বাস করে যে আমি মরার পরে আমার দাঁড়াতে হবে একজনের সামনে, তিনি কে? আল্লাহর সামনে দাঁড়াতে হবে, তার সামনে জবাবদিহিতা করতে হবে। গোটা জিন্দিগি ভর কি করেছি, গোটা জিন্দিগিতে আমি কি নিয়ে গিয়েছি আল্লাহর সামনে। এই জন্যই কবি ইকবাল বলেন, আরে আকিল না হো গাফিল, तुझे एक दिन जाना है, तुझे एक दिन ये मुँह अपने रब को दिखाना है। এই চেহারাটাকে, এই বডিটাকে, আমার গোটা অস্তিত্বটাকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে দাঁড় করিয়ে দিবেন। এখন তো আমি এখানে একা, কিন্তু হাসরের ময়দানে কোটি কোটি মিলিয়ন মিলিয়ন মানুষের সামনে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দাঁড় করিয়ে দিবেন। দাঁড় করিয়ে জিজ্ঞাসা করবেন, গোটা জিন্দেগির হিসাব আল্লাহ তাআলা জানতে চাইবেন। এই জন্য প্রত্যেকটা মুমিনের উচিত হলো সেই আগামীর ভবিষ্যতের কথা মাথায় রেখে দুনিয়ার মধ্যে বিচরণ করা। এই জন্যই আল্লাহ বলতেছে যে এই বুঝটা যে তার অন্তরে ঢুকিয়ে নিবে, যে সেখানে তো দাঁড়াতে হবে, এই জন্য আমি আমার অন্তরটাকে এখনই পরিবর্তন করে ফেলি। শরীরের জন্য আমরা শরীরের পরিবর্তনের জন্য কতই না ফিকির করি, জওয়ানিকে ধরে রাখার জন্য, যৌবনকে ধরে রাখার জন্য কত ধরনের মেডিসিন আমরা গ্রহণ করি, কত ধরনের খাদ্য ব্যবহার করি, কত ধরনের উপায় আমরা খুঁজে বেড়াই, যাতে করে আমার জওয়ানি ঠিক থাকে, যাতে করে আমার একটা চুল না পাকে, যাতে করে আমার একটা দাড়ি না পাকে, যাতে করে আমার শরীরের মধ্যে একটা ভাঁজ না পড়ে, যাতে করে আমার শরীরের মধ্য থেকে শক্তি যেন কমে না যায়। মানুষ কিন্তু এই চিন্তা করে সব সময়, এই ফিকির করে যে একজন গরিব মানুষ সেও চায় যে আমি যেন বুড়া না হই, ঠিক কিনা বলেন? কিন্তু আমার যৌবন শেষ যেন না হয় ধরে রাখার জন্য, আমার শরীরটাকে, ফিটনেসটাকে
ঠিক রাখার জন্য কত ধরনের আমরা ফিকির করি, চিন্তা করি, কিন্তু আমার ভিতরে যে আরেকটা শরীর আছে, আরেকটা যে আমার রূহ আছে, নফস নামক, কলব নামক, রূহ নামক আরেকটা যে আমার আত্মা, আমার সত্তা যে ভিতরে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, সেটার জন্য আমার কোনো ফিকির নেই, সেটার জন্য কোনো টেনশন নেই। আরে মরলেন তো পচে গেলেন, মরছেন তো পচে গেছেন, শরীর থেকে গন্ধ চলে আসবে। এখন দম গেলে এখন থেকেই শুরু হবে শরীরের পচন, শরীরের গলন, শরীরের থেকে দুর্গন্ধ বের হবে। যেই শরীরে দুর্গন্ধ না হওয়ার জন্য আমরা সবসময় কি করি, সাবান দেই, আরো কত ধরনের কিছু ব্যবহার করি, ক্রিম দেই, কিন্তু সেই শরীরই তো আপনার সাথে আমার সাথে গাদ্দারি করবে। এই শরীর আমার আপনার সাথে গাদ্দারি করবে। যখন এই রূহটা শরীর থেকে বের হয়ে যাবে, তখনই শরীর গাদ্দারি শুরু করবে দুনিয়ার মধ্যেই। তখন শরীর পচন ধরবে, গরম ধরবে, গন্ধ বের হবে শরীর থেকে। ওই স্ত্রী আপনাকে নিয়ে রাখবে না, ওই সন্তান, যেই সন্তান আপনার কোল ছাড়া ঘুমিয়ে আসতো না, সেই সন্তান আপনাকে আগলে রাখবে না। যেই বাবা আপনাকে আগলিয়ে রেখেছেন, সেই বাবাকে আর তখন আপনি আগলে রাখবেন না, পাঠিয়ে দিতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন শরীরের কোনো দাম নাই। শরীর তো মাত্র একটা স্ট্রাকচার, শরীর তো একটা সাময়িক সময়ের জন্য দুনিয়ার মধ্যে, কিন্তু তোমার শরীরের ভিতরে যে একটা শরীর আমি দিয়ে দিয়েছি, সেটাকে পরিশুদ্ধ করো, সেটাকে তুমি যত্নবান হও, সেটাকে তুমি পরিচর্যা করো। সেটাকে যদি পরিচর্যা যত্নশীল হইতে পারো, সেটার প্রতি যদি তুমি যত্নবান হইতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য ঘোষণা দিলাম, আমি আল্লাহ তাআলা তোমার ওই শরীরের প্রতি যত্নশীল হওয়ার কারণে দুনিয়ার মধ্যে এবং আখিরাতের মধ্যে আমি আল্লাহ তাআলা তোমার ওই শরীরকে দামি বানিয়ে দেব। এর পরবর্তীতে অংশে গিয়ে আল্লাহ তাআলা হুমকি দিয়ে বলতেছেন, ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ। আর যারা তাদের অন্তরটাকে ইসলামের জন্য, আল্লাহর জন্য, ঈমানের জন্য, নবীর জন্য উন্মুক্ত না করে, খুলে না দেয়, প্রশস্ত না করে, ফাওয়াইলুল লিল কাসিয়াতি, ধ্বংস তাদের জন্য, ধ্বংস ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা গাফেল থাকে, যারা এই ভিতরের অন্তরটার ব্যাপারে গাফেল থাকে, যত্নবান না হয়, উদাসীন হয়ে যায়, তাদের জন্য আল্লাহ তাআলা ধমকি দিতেছেন, ফাওয়াইলুল লিল কাসিয়াতি, ধ্বংস ওই সমস্ত ব্যক্তিদের জন্য, কুলুবুহুম মিন যিকরিল্লাহ, যারা তাদের অন্তরকে আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর বিধান থেকে, আল্লাহর হুকুম থেকে গাফেল করে রাখে, দূরে সরিয়ে রাখে। উলাইকা ফি দালালিম মুবিন, তারা স্পষ্ট বরবাদির মধ্যে, স্পষ্ট ধ্বংসের মধ্যে তারা নিপতিত হয়ে গেছে। এটা আল্লাহ তাআলার ডাইরেক্ট হুমকি, আল্লাহ তাআলার ডাইরেক্ট ধমকি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও বান্দারা শোনো শোনো, এই অন্তরটাকে যদি তুমি আল্লাহ তাআলার জন্য মুক্ত করতে চাও, তাহলে এই অন্তরের মধ্যে যেটা ঢাললে তোমার অন্তর আল্লাহর জন্য মুক্ত হবে, যেই জিনিসটাকে তুমি পরিচর্যা করলে তোমার অন্তরটা পরিষ্কার হয়ে যাবে, আল্লাহ তাআলার বিধিবিধান মানার জন্য অন্তরটা প্রস্তুত হয়ে যাবে, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সেটা হচ্ছে অন্তর তোমার পরিষ্কার হবে, অন্তর তোমার পরিশুদ্ধ হবে, সেটা হচ্ছে নেক আমলের মাধ্যমে। যখন নেক আমলের মাধ্যমে অন্তরকে পরিষ্কার করবা, পরিশুদ্ধ করবা, তখন তোমার নাম হবে প্রকৃত ঈমানদার, তখন তোমার নাম হবে প্রকৃত ঈমানদার।
আর প্রকৃত ইমানদারের কাজ হচ্ছে প্রকৃত আমল করা। আর যখন প্রকৃত আমল হয়ে যাবে তখন আল্লাহ রাব্বুল আলামিন সাদরাহুল ইসলাম, এটা দুনিয়ার মধ্যে প্রকাশ পাবে। একটা মানুষ ভালো যে আসলে যে সে নেককার, এটা দুনিয়ার মধ্যেও প্রকাশ পায়। যেমনিভাবে হযরতে আমাদের ইমাম হযরতে আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি একটা উদাহরণ দেন। মৌসুমের মধ্যে ফল আসার পরে কোন ফলটা যদি পাকা হয় সেটা কিন্তু আমরা বুঝতে পারি। আমের সিজনে আমটা কাঁচা না পাকা এটা বুঝি কিভাবে? আমের ভিতরে ঢুকে না বাহির থেকে বোঝা যায়? বাহির থেকে একটা কালার আসে, আমের মধ্যে একটা কালার আসে, আমের মধ্যে একটা গ্রান আসে, আমের মধ্যে একটা স্বাদ চলে আসে। কাঁঠাল পাকা না কাঁচা এটা বাহির থেকে বোঝা যায় তার গ্রানে, তার রঙে, এরপরে তার স্বাদে। এই তিনটা জিনিস ফলের মধ্যে থাকলে বোঝা যায় যে এই ফলটা ভালো না খারাপ, এই ফলটা পাকা নাকি কাঁচা, এই ফলটা স্বাদ নাকি অস্বাদ, এটা কিন্তু বাহির থেকে প্রকাশ পায়। আম যখন বেশি পেকে যায় তার গ্রানই বলে দেয় আমটা পেকে গেছে। যখন তার অন্তর, কোনো মানুষের অন্তর যখন পরিশুদ্ধ হয়ে যায়, ঈমানের নূর দিয়ে যখন তার অন্তরটা ভরে যায়, তখন এটা বাহির থেকে বোঝা যায়। তার সেটা কথার মধ্যে প্রকাশ হয়, তখন তার সেটা চলনে বলনে তার কাজ করবে, এটাকে প্রকাশ পেতে থাকে। বোঝা যায় লোকটা ঈমানদার, বোঝা যায় লোকটা একজন ভালো মানুষ, বোঝা যায় সে একজন নেককার মানুষ। ঠিক কিনা বলেন? আর খারাপ মানুষ যে, ওইটাও বোঝা যায়। যেটা কাঁচা, যেটা মুখে দিলেই দূর থেকে মানুষ বোঝে যে এই ফলটা অবশ্যই টক। টক জাতীয় ফল আমরা যখন মুখে দিই তখন আমাদের চেহারার একটা পরিবর্তন আসে কিনা? আসে না? হ্যাঁ, কাঁচা আম বা টক আম যখন মুখে দিই তখন আর জিজ্ঞাসা করা লাগে না ভাই আমটা মিষ্টি নাকি চুকা, জিজ্ঞাসা করা লাগে। তখন কিন্তু দূর থেকেই বোঝা যায় তার চেহারা দেখে। এই জন্য যে ঈমানদার যে সেটাও বোঝা যায়, আর একজন বেঈমান যে সেটাও বোঝা যায়। ঈমানদারের কাজগুলো হবে একরকম আর বেঈমানের কাজ হবে আরেক রকম। নামে আম, কিন্তু সব আম তো খাওয়া যায় না। খাওয়া যায়? সব আম খাওয়া যায়, সব কলা খাওয়া যায়, সব ফল খাওয়া যায় না। যেটা খাওয়া উপযুক্ত সেটা মানুষ খায়, আর যেটা খাওয়ার উপযুক্ত না সেটাকে মানুষ কি করে? ফেলে দেয়, সেটাকে ডাস্টবিনে ফেলে দেয়। কোনো খাবারের জিনিস সেটা যখন খাবারের উপযুক্ত থাকে তখন সেটাকে সাদরে গ্রহণ করে, টাকা দিয়ে কিনে আনে, যত্ন করে রাখে যেন এটা নষ্ট না হয়। আর যেটা পচে যায়, নষ্ট হয়ে যায়, সেটাকে মানুষ ডাস্টবিনে ফেলে দেয়, সেটাকে গণায়ও ধরে না। সেটা দরকার হলে মানুষ কি করে? টাকা দিয়ে পরিষ্কার করা। বিভিন্ন আড়তে গিয়ে দেখবেন এই যে টমেটোর মন কেমন টমেটো পচে পড়ে আছে, বিভিন্ন শাক সবজি তরি তরকারি পচে পড়ে আছে, তো এগুলোকে মানুষ কি করে? এগুলোর সামনে গেলে নাক ছিটকায়, এবং এগুলো যেন এখানে না থাকে তখন সেটাকে যারা ময়লা পরিষ্কার করে তাদের মাধ্যমে টাকা দিয়ে এগুলোকে পরিষ্কার করে দেয়। ঠিক তদ্রূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যক্তি তার অন্তরকে পরিশুদ্ধ করবে, তার অন্তরের মধ্যে ঈমানের প্রকৃত নূর ঢুকাবে, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে আল্লাহ তাআলা মূল্য দিয়ে খরিদ করে নিয়ে যাবে। সুবহানাল্লাহ কইবেন না? কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নাল্লাহা আশতারা, আল্লাহ তাআলা কিনে নিয়ে যান। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, একজন মুমিনের থেকে আল্লাহ রাব্বুল আলামিন কিনতে চান, খরিদ করতে চান। আল্লাহ রাব্বুল আলামিন কাস্টমার হয়ে যান আর আমি বিক্রেতা হয়ে যাই। অথচ এই জানটা আল্লাহ রাব্বুল আলামিন, এই শরীরটা, আমার গোটা অস্তিত্বকে, আমার জীবনের শরীরের সুস্থতা, আমার জীবনের জন্য হায়াত, আমার জীবনের জন্য যত নিয়ামত
যিনি দিয়েছেন চিৎকার করে বলুন তিনি কে? আমার এই গোটা জীবনকে দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। দেওয়ার পরে আল্লাহ তাআলা আবার অফার করতেছে, দেওয়ার পরে অফার করতেছে, ইন্নাল্লাহ আশতারা, ওই বান্দা শোন, আমি হচ্ছি ক্রেতা, তুই হচ্ছ বিক্রেতা, তোর থেকে আমি কিনতে চাই, বিক্রি করবি? ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন, অর্থাৎ মুমিন বান্দা থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, আল্লাহ তাআলা ওই মুমিনের জানকে, ওই মুমিনের মালকে, যেই মালকে আল্লাহ তাআলা মুমিনকে দান করেছেন, মানুষকে দান করেছেন, এটা আল্লাহ তাআলা বলতেছেন কিনতে চাই, কিনতে চাই, বেচবি, বিক্রি করবি আমার কাছে? যদি বিক্রি করো তাহলে আমি এটাকে কিনবো, টাকা দিয়ে না, পয়সা দিয়ে না, বরং এটার চাইতে আরো দামি জিনিস, যেই জিনিস দিয়ে আমি তোর এটাকে কিনবো সেটা জীবনও কোনোদিন ফুরাবে না, সেটা হচ্ছে কি? আল্লাহ রাব্বুল আলামিনের তৈরিকৃত জান্নাত। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বলতেছেন, ও বান্দারা, এই জান তো আমি আল্লাহ তাআলা তোমাকে দিয়েছি, তোমার জীবনের যত মাল আছে আমি তোমাকে দিয়েছি, তোমার জীবনের যত নিয়ামত আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দান করেছি। দান করার পরে আমি আল্লাহ তাআলা তোমার থেকে, তোমার এই জানকে, তোমার এই মালকে আমি আল্লাহ তাআলা কিনতে চাচ্ছি জান্নাতের বিনিময়ে। যে ব্যক্তি এই জান্নাতের বিনিময়ে তার জানকে, মালকে বিক্রি করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের অন্তরটাকে ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের জন্য আল্লাহ তাআলা কি করে দিবেন? প্রশস্ত করে দিবেন। প্রশস্ত যখন হয়ে যাবে তখন ওই বান্দা দুনিয়া আখিরাতে আল্লাহ তাআলার কুদরতি রহমতের চাদরের মধ্যে আবদ্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা তারা তাদের জানকে আল্লাহ তাআলার কাছে বিক্রি করেছেন, সাহাবায়ে কেরামরা বিক্রি করেছেন, তাদের মালকে বিক্রি করে দিয়েছেন। পারস্যের যুদ্ধে যখন যুদ্ধ হবে, এর আগ দিয়ে পারস্যের বাদশাহ, ওই বাদশাহ তার রাজ দরবার থেকে দুইজন গোয়েন্দা পাঠালো। গোয়েন্দার কাছে একটা চিঠি লিখে দিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়ার জন্য। বলে দিল যে এটা গিয়ে মদিনার মধ্যে যে প্রেসিডেন্ট বর্তমান, যে দাবি করতেছে সে প্রেসিডেন্ট, ওনার কাছে গিয়ে এই চিঠিখানা দিবা। দেওয়ার পরে এই চিঠিটা তারা পাওয়ার পরে তাদের কি অবস্থা হয়, তাদের পুরা হালতটা তোমরা পর্যবেক্ষণ করে এটা আমাকে জানাইবা। যেই কথা সেই কাজ। পারস্যের বাদশার পক্ষ থেকে দুইজন দূত বা গোয়েন্দা তারা মদিনায় চলে আসলো। আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে এই চিঠিটা তার কাছে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন এক বাদশার পক্ষ থেকে চিঠি আসছে, সমস্ত সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বসালেন। বসানোর পরে চিঠিটা একজনের হাতে দিয়ে বললেন যে এই চিঠিখানা তুমি পড়ো, এই চিঠির মধ্যে কি লিখছি। ওই সাহাবী সকলের উপস্থিতিতে চিঠিটা পড়তেছে। ওই চিঠির মধ্যে লেখা, আমি শুনেছি ওই বাদশার পক্ষ থেকে পয়গাম, সে বলছে আমি শুনেছি তুমি নাকি মদিনার বাদশা হয়েছ, আমি জানি তুমি মক্কা থেকে পলায়ন করে মদিনায় আসছো, তুমি ইসলাম নামক এক ধর্ম প্রচার করতেছো। আল্লাহ রাসূলকে বিভিন্ন অশালীন গালিগালাজ সেই চিঠির মধ্যে করেছে এবং বলেছে যে অচিরেই আমরা মদিনায় আক্রমণ করে মদিনাকে দখল করব এবং তুমি যে নিজেকে নবী দাবি করো তোমাকে বন্দী করে তোমাকে হত্যা করব, তোমাকে যারা মানে তাদেরকে আমরা হত্যা করে দেব। নাউজুবিল্লাহ। চিঠিখানা যখন পড়া হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে পানি বের হয়ে গেল। ওই চিঠির মধ্যে আরো লেখা ছিল
আমরা মদিনায় আক্রমণ করব, তুমি এবং তোমার আল্লাহ পারলে ঠেকায়ও আমাদের। নাউজুবিল্লাহ বলবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জন্য তিনি কান্না করেন নাই। ওই বাদশাহ, জালেম বাদশাহ, আল্লাহ তাআলার নাম নিয়ে পর্যন্ত গালি দিয়েছে। আল্লাহ রাসূলের এই কথাটা সহ্য হয় নাই। চিঠিটার ভাষ্য শুনে রাসূলের চোখ মোবারক দিয়ে পানি বের হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চিঠিটা না শোনার পরে তিনি মজলিসের মধ্যে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা সবাই চিঠির মধ্যে কি কি লেখা আছে সব কিছুই শুনে নিয়েছো। অতএব আমি চাচ্ছি যে পারস্যের বাদশা আমাদের উপরে আক্রমণ করবে। আক্রমণ করার আগে আমরা পারস্যে গিয়ে আক্রমণ করব। জিহাদের জন্য কে কে প্রস্তুত আছো? আমি জানি আমাদের কাছে তেমন কোনো সৈন্যবাহিনী নাই, আমাদের কাছে কোনো অস্ত্র নাই, কিন্তু আমাদের কাছে যে পাওয়ার আছে, ঈমানি পাওয়ার, এই পাওয়ার নিয়ে কে কে জিহাদের ময়দানে নামবে সবাই প্রস্তুত হয়ে যাও। আর কিছু অস্ত্র শস্ত্র কেনার জন্য তো কিছু টাকা পয়সা দরকার। যার কাছে যা আছে আমি আমার চাদর বিছিয়ে দিলাম, এই চাদরের মধ্যে তোমরা জমা করে দাও। তখন মদিনার মধ্যে একটা দুর্ভিক্ষ চলতেছিল, সবার কাছে তেমন টাকা পয়সা ছিল না। তারপরেও সাহাবায়ে কেরাম যার কাছে যা ছিল সবাই ওই চাদরের মধ্যে জমা করতে লাগলো। এমনকি মহিলারা তাদের নাকের কি বলে এটারে, হ্যাঁ, তাদের নাকের ফুল, তাদের কানের দুল, তাদের গলার হাত, তাদের পায়ের যেই সমস্ত অলংকার পরে, তাদের হাতের চুড়ি, যা কিছু আছে খুলে খুলে মহিলারা ওই চাদরের মধ্যে দিতে লাগলো। সবাই মাল জমায়েত করতে লাগলো। কেউ বসে রইল না। একজন যুবতী মহিলা দাঁড়িয়ে গেলেন। সে দেখতেছেন যে তার কাছে কিছু নাই, সে দৌড় দিয়ে ঘরের মধ্যে চলে গেলেন। ঘরের মধ্যে খোঁজাখুঁজি করতেছেন, কিছুই পায় না। হায় রে, একটা যুদ্ধের মধ্যে নবী আমাদের কাছ থেকে জিহাদের জন্য কিছু মাল জমায়েত করতে বলেছেন, আমার কাছে তো কিছু নাই, আমার সাথেও কিছু নাই। নাকের মধ্যে হাত দেয়, নাকে কিছু নাই, কানের মধ্যে হাত দেয়, কানে কিছু নাই, হাতে গলায় সব জায়গায় হাত দেন, কোনো জায়গায় কিছু নাই। ঘরের মধ্যে গিয়ে দেখেন ঘরের মধ্যেও কোনো কিছু নাই। তিনি ঘরের মধ্যে গিয়ে দেখেন দুইটা খেজুর ঘরের মধ্যে পড়ে আছে। চিন্তা করলেন যে যা আছে তাই নিয়ে আমি যুদ্ধে অংশগ্রহণ করব, নবীর হাতে দেব, নবীর চাদরের মধ্যে দেব। আল্লাহ রাব্বুল আলামিন যদি জিজ্ঞাসা করেন, আমার নবী যখন যুদ্ধের জন্য তোমাদের কাছ থেকে কিছু চাইছিল তোমরা কি দিয়েছো? আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তখন বলতে পারবো, আল্লাহ গো, আমার কাছে তো কিছু ছিল না, দুইটা খেজুর ছিল, এই দুইটা খেজুর দিয়ে আমি যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছি, সহযোগিতা করেছি। যখন সে দুইটা খেজুর নিয়ে আসবে, বিছানার দিকে তাকাইয়ে দেখলেন যে তার একটা কোলের শিশু বিছানার মধ্যে, সে ভালো করে দাঁড়াইতেও পারে না, বসতেও পারে না, বাচ্চাটি খেলাধুলা করতেছে। ও মুসলমান, খুব ভালো করে শুনবেন। যখন সে বিছানার মধ্যে তার ছোট্ট কোলের শিশুটাকে বিছানার মধ্যে দেখলেন, বিছানার মধ্যে দেখার পরে সাথে সাথে শিশুটা জাগ্রত হয়ে গেল, যার কারণে ওই শিশুটাকে মা আদর করে কোলের মধ্যে নিয়ে দৌড় দিলেন নবীর দরবারের দিকে। পথিমধ্যে আবু বকরের সাথে দেখা হয়ে যায়। আবু বকর সিদ্দিক জানে যে মহিলাটা অসহায়, তার দৌড় দেখে সে বুঝতে পারলো হয়তো সে নবীর কাছে কিছু চাওয়ার জন্য যাইতেছে। আবু বকর সিদ্দিক বলতেছেন, ও বোন, তুমি কোথায় যাও? তখন সে বলতেছে, আমি নবীর দরবারে যাই। তখন সে বলল, নবীর দরবারে যে আজকে তুমি যাইতেছো, নবীর কাছ থেকে তো আজকে কিছু পাইবা না, কারণ জিহাদের জন্য নবী আমাদের সবার কাছ থেকে কিছু কিছু চেয়েছেন। আমরা যে যা পারতাছি নবীর কাছে জমায়েত করতেছি। ওই বোন বলতেছেন, না না আবু বকর, আমি কিছু চাওয়ার জন্য যাইতেছি না, আমি বরং জিহাদের জন্য শরীক হওয়ার জন্য আমি যাইতেছি। আমার কাছে যা আছে আমি তা দিয়ে নবীর দরবারে জিহাদের জন্য শরীক হয়ে যাব। তখন সেই মহিলা তার কোলের শিশুটাকে নিয়ে নবীর দরবারে চলে গেলেন। লম্বা কাহিনী আমি এখন বলবো না, যেটা বুঝাইতে চাইতেছি সেটা বলতে চাই।
ওই মহিলা চলে গেল, কোলের শিশুটাকে কোলে নিয়ে নবীর দরবারে গিয়ে বলতেছেন, ও আল্লাহর নবী, আমি আপনার এই যুদ্ধে, এই জিহাদের ময়দানে কিছু দিয়ে আমি এখানে শরীক হইতে চাই, কিছু নেওয়ার জন্য আমি আসি নাই, কিছু দেওয়ার জন্য আসছি। আল্লাহর নবী বলতেছেন, কি দিবা, দিয়ে দাও। তখন সেই মহিলা বলতেছেন, ও আল্লাহর নবী, আপনি যখন জিহাদের জন্য কিছু চাইলেন আমাদের কাছ থেকে, আমি আমার কানে হাত দিলাম, নাকে হাত দিলাম, হাতে হাত দিলাম, শরীরের মধ্যে তো আমার কোনো অলংকার ছিল না, এই জন্য ঘরে দৌড়িয়ে গিয়েছি ঘরের মধ্যে আমার কিছু আছে কিনা। ঘরে গিয়েও দেখি যে 2টা খেজুর ছাড়া আমার ঘরে তো আর কিছুই নাই, কারণ আমার ঘরে কিছু না থাকারই কথা, আমার তো ঘরে আমার স্বামী নাই। বিগত জিহাদের ময়দানে আপনার সাথে আমার প্রাণের স্বামী শরীক হয়ে আল্লাহর জন্য, নবীর জন্য, ইসলামের জন্য নিজের জানটাকে দিয়ে দিয়েছে। আমার স্বামী নাই, আমি বড় অসহায় মানুষ, এই জন্য আমার কাছে তেমন কিছু নাই। এই যে আমার কোলের শিশুটা, আমার কলিজার ধন, আমার নারছেরা ধন, আমার কলিজার টুকরাটাকে আপনার দরবারে জিহাদের জন্য আমি হাজির করে দিলাম। এটা বলে নবীর কোলে ওই নবজাতক শিশুটাকে নবীর কোল মোবারক এসে উঠিয়ে দিল। আল্লাহর নবী ওই মহিলার এই কাণ্ড দেখে আল্লাহর নবী হতভম্ব হয়ে গেল। সাহাবায়ে কেরাম যারা ছিল তারা অবাক হয়ে গেল, তারা আশ্চর্য হয়ে গেল। আল্লাহর নবী বলতেছেন, ও আল্লাহর বান্দি, তুমি যে তোমার এই কোলের শিশুটাকে আমার হাতে উঠায়া দিলা, যুদ্ধের ময়দানে এই ছোট বাচ্চাটা কিসের কাজে আসবে? এই বাচ্চাটা না কোনো, যারা আহত হবে তাদেরকে কোনো খেদমত করতে পারবে না, কোনো অস্ত্র শস্ত্র আগায়া দিতে পারবে না, কোনো কাজে আসবে, পানিও খাওয়াইতে পারবে না। এই ছোট বাচ্চাটা কি কাজে আসবে? এই বাচ্চাটাকে আমি নিয়ে কি করব? তোমার বাচ্চা তোমার কাছে রাখো। তখন সেই আল্লাহর বান্দি বলতেছিল, আল্লাহর নবী, জিহাদের ময়দানে আমার স্বামীকে আমি হারিয়েছি, আমার কোনো আফসোস নাই। আমার স্বামী জিহাদে যাওয়ার পূর্বে তখন আমি প্রেগনেন্ট ছিলাম, তখন এই বাচ্চা দুনিয়ার আলো দেখে নাই। আমাকে আমার স্বামী বলে গিয়েছেন, ও প্রিয়তমা স্ত্রী, আমি জিহাদের ময়দানে যাচ্ছি, ফিরতেও পারি নাও ফিরতে পারি। যদি আমি না ফিরে আসি তাহলে তোমাকে আমি একটা আবদার করে যেতে চাই, যখন আমার এই সন্তানটা দুনিয়ার মধ্যে আসবে, এই সন্তানটাকেও আমার মতো ইসলামের জন্য, আল্লাহর জন্য, নবীর প্রেমে এই বাচ্চাটাকে তুমি উন্মুক্ত করে দিবা, এই বাচ্চাটাকে তুমি কুরবানি করে দিবা। ওগো আল্লাহর নবী, এই বাচ্চাটা আপনাদেরকে কোনো পানি পান করাইতে পারবে না, এই বাচ্চাটা কোনো খেদমত করতে পারবে না, কিন্তু আমি এই বাচ্চাটা এই জন্য দিতেছি, ওগো আল্লাহর নবী, যখন বেঈমানরা, কাফেররা আপনার দিকে তীর মারবে, তলোয়ার মারবে, তখন আপনি ডাল স্বরূপ আমার এই বাচ্চাটাকে ধরে দিবেন, যাতে করে আপনার শরীরে কোনো আঘাত না আসে, আমার এই বাচ্চাটার শরীরে যেন আঘাত আসে, তারপরেও যেন নবী আপনার গায়ে কোনো আঘাত না করতে পারে। সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চা, আরে সেই তার স্বামী নেই, অসহায় একজন মা, অসহায় একজন স্ত্রী, সে তার নবজাত ছোট্ট বাচ্চা, যে এখন পর্যন্ত হাঁটতে পারে না, যে এখন পর্যন্ত জবান দিয়ে কিছু বলতে পারে না, যে দুনিয়াতে আসে নাই, আসার আগেই তার বাবা তার মাকে বলে গিয়েছে, আমি ফিরতেও পারি নাও ফিরতে পারি, কিন্তু যখন এই বাচ্চাটা দুনিয়ার আলো দেখবে, যখনই ডাক আসবে ইসলামের, যখনই ডাক আসবে জিহাদের, অবশ্যই ওই ডাকে সাড়া দিয়ে আমার এই বাচ্চাটাকে ওই যুদ্ধের জন্য, জিহাদের জন্য তুমি পাঠিয়ে দিবা। ওই অসহায় মা, অসহায় স্ত্রী কোনো কিছু চিন্তা করে নাই, তার ভবিষ্যৎ চিন্তা করে নাই, যে এই বাচ্চা না থাকলে, বাচ্চাটা বড় হইলে তো আমাকে দেখভাল করতো, কিছুই চিন্তা করে নেই। সে চিন্তা করেছে আমার ইসলামের উপর আঘাত এসেছে, আমার নবীর উপরে আঘাত এসেছে, আল্লাহর উপরে, আল্লাহ তাআলাকে গালি দিয়েছে, নবী জিহাদের ডাক দিয়েছে, আমি অন্য শত বুঝি না, আমি এতটুকুই বুঝি ইসলামকে রক্ষা করতে হবে, ইসলামের বিধিবিধানকে রক্ষা করতে হবে। এই জন্য সে নবজাতক শিশুকে যুদ্ধের জন্য কোনো কাজে আসবে না, অর্থাৎ সে যেন ডাল হিসেবে কাজে আসতে পারে, নবীর জন্য সে কুরবান করে দিয়েছে। সুবহানাল্লাহ।
তারা ছিল প্রকৃত ইমানদার, তারা ছিল প্রকৃত বুঝবান। তারা নিজের শারীরিক চিন্তা করে নাই, দুনিয়া চিন্তা করে নাই, তারা চিন্তা করেছে এই অন্তরের চিন্তা। সেই অন্তরের মধ্যে ভালোবাসা ঢুকিয়েছে কার? আরো আস্তে কোন কার? সেই অন্তরে যদি আমিও আল্লাহর ভালোবাসা ঢুকাইতে পারি, তখন দেখবেন দুনিয়াটা তুচ্ছ মনে হইতেছে। তখন দেখবেন দুনিয়ার প্রতি এত এত মায়া লাগবে না। আর দুনিয়া থেকে যখন মায়া উঠে যাবে, তখন আর সমাজের মধ্যে কোনো অশান্তি হবে না। ভাই ভাইকে মারবে না, বন্ধু বন্ধুকে মারবে না, একদল আরেক দলকে মারবে না, একদল আরেক দলকে মামলা দিবে না, একজন আরেকজনের পেছনে লাগবে না। তখন দেখবেন গোটা দুনিয়াটা, সমাজটাই জান্নাতি সমাজ হয়ে গেছে। এই জন্য মুসলমান, যেটা আমি বলতে চাচ্ছি যে আমাদের আল্লাহ তাআলা দুইটা জিনিসের সমন্বয় সৃষ্টি করেছেন, একটা শরীর আর একটা হচ্ছে অন্তর। আমরা শরীরের প্রতি যেরকম যত্নবান হই, অন্তরের প্রতি সেই আমরা যত্নশীল হই না, যত্নবান হই না। আল্লাহ তাআলা দাম দিয়েছেন শরীর থেকে অন্তরের। আর যে ব্যক্তি এই অন্তরকে আল্লাহর জন্য উন্মুক্ত করে দেবে, আল্লাহ রাব্বুল আলামিন সবসময় তার জন্য আল্লাহ তাআলার রহমতের চাদরকে বিছিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমাদের অন্তরটাকে আল্লাহর জন্য, ইসলামের জন্য, ঈমানের জন্য উন্মুক্ত করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।